তো আমরা এই বাইকের ইলেকট্রিক ওয়্যারিংটা ঠিক করছি। এখানে কিন্তু যে কাজগুলো আছে একটা জটিল বিষয় এর মধ্যে কিন্তু সব রয়ে গেছে। এটা হলো সিডিআই এবং কন্ট্রোল বক্স, অর্থাৎ এখান থেকে সিডিআই, আবার এখানে কিন্তু পিক আপের যে সেন্সর আছে, পিক আপের এই যে এখানে এটার সঙ্গে সম্পৃক্ত এটা, এগুলো কিন্তু অ্যাক্সেলেটরের সঙ্গে কাজ করে, যেটা এখানে এই সংযোগের সঙ্গে কিন্তু এই লাইটের একটা পাওয়ার এবং এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু কাজ করে, সেটার জন্য কন্ট্রোল করছে এটা। অর্থাৎ অ্যাক্সেলেটার কতটুকু মানে আছে, যদি বেশি দেওয়া হয় তখন পাওয়ার দেখায়, অর্থাৎ রেড সিগন্যাল দেখায়, আর যদি হালকা মানে ইঞ্জিনের সঙ্গে সামঞ্জস্য থাকে তখন কিন্তু এই সবুজ লাইনটা, এই সবুজটা জ্বলে। তো এই যে সিস্টেমগুলো আছে এটা কিন্তু কন্ট্রোল করছে এটা। এটা হচ্ছে সিডিআই থেকে সংযুক্ত হয়েছে, যা এই সংযোগের মাধ্যমে কিন্তু এর সেন্সরে সিগন্যাল দেয়, যার জন্য কিন্তু এই লাইটটা ওইভাবে কাজ করে। আবার একে সিগন্যাল দেওয়ার জন্য এখানে কিন্তু যে পিক আপ রিলে এখানে লাগানো হয়েছে, এই সংযোগটা এটার সঙ্গে কিন্তু সম্পৃক্ত, অর্থাৎ অ্যাক্সেলেটার টানলে এই যে কাজ করে এখান থেকে। তো এর সব মিলে সিডিআইয়ের মধ্যে যে সিস্টেমগুলো পূর্বের গাড়িগুলোতে করা আছে এগুলো কিন্তু একটু জটিলতা আছে। যদি সংযোগের অবস্থানগুলো না বুঝতে পারে, কোনটা ইনপুট কোনটা আউটপুট, এগুলো না বুঝতে পারলে তারের কালার যদি এলোমেলো হয়ে যায়, এখন যেরকম তারের কালার কিন্তু ঠিক নাই, আমরা এগুলো তারের কালারগুলোর থেকে মিল করে এখানে সেট করেছি, তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে হয়। তো এটা অতি পুরাতন বাইক, টিভিএসের। তো টিভিএস ভিক্টর জিএলএক্স এই বাইকটি কিন্তু পুরাতন বাইক, তখনই কিন্তু এই প্রযুক্তি খাটানো হয়েছে। এছাড়া এখানে যে সিস্টেমটা আছে কার্বোরেটরের সঙ্গে, এটারও কিন্তু কাজ আছে। এই যে সংযোগগুলো আছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে কোন তার কী কাজে ব্যবহার হয়। তো এখানে যে জিনিসগুলো আছে, এছাড়া এখানে যে ভোল্টেজ রেগুলেটর রেকটি, তো যাই হোক এখানে যে সমস্যাগুলো হয়েছিল আমরা সেগুলো ঠিক করেছি। পিছনেও কিন্তু আমাদের ওয়ারিংয়ের কাজ বাকি আছে। এছাড়া এখান থেকে আর্মেচারের যে সমস্ত ভোল্টেজ যাবে, পিক আপ কয়েলের ভোল্টেজ যেভাবে যাবে, এগুলো দেখাতে গেলে কিন্তু অনেক লং টাইম সময়ের দরকার, যার জন্য আমি সংক্ষেপে জিনিসগুলো দেখালাম। এখানে কিন্তু একটা ভুল করেছিল, যেটা আমি আবার ঠিক করলাম। এটা হলো ট্যাঙ্কির তেলের মিটার, অর্থাৎ এই মিটারের ফুয়েল মিটার। তো এখানে করছে কি, এই ব্রেক সুইচ, এটা কিন্তু ব্রেক সুইচের লাইন, এই ব্রেক সুইচের মধ্যে সাদা এবং এই যে যে কমলা তার আছে, এই দুটো কিন্তু ব্রেকে কাজ করবে। ব্রেক ধরলে পারে এটা ইনপুট এটা আউটপুট, অর্থাৎ ব্রেক লাইট জ্বলবে। তো এই দুটো কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছে, তখন কিন্তু ভোল্টেজ হারায় গেছে আর লাইন পাচ্ছে না। তো এগুলো কাজের সময় আমরা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখব কোন জায়গায় প্রবলেম হয়েছে। তো এখানে এখন আমাদের একটা কাজই রয়েছে, সেটা হলো এই বাম সাইডের ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারের একটা সংযোগ এখানে, অর্থাৎ এই চাপার সংযোগটা পেলেই দেখা যাবে যে এই সংযোগটা এখানে আসলেই পিছনের ইন্ডিকেটার থেকে শুরু করে সামনের ইন্ডিকেটার, মিটারের ভিতরে ইন্ডিকেটারের সিগন্যাল বাতি সব জ্বলবে। তো আমরা এই পাশে যে এই সুইচের সংযোগ আছে এখানে, এখান থেকে আমরা ফের করে একটা একটা করে সংযোগ আমরা কোন জায়গায় ছিঁড়ে আছে সেগুলো দেখে সেটিং করব। তো আমাদের ইলেকট্রিক ওয়্যারিংয়ের বিষয়গুলো মূলত সবাই জেনে গেছে, যার জন্য আর হয়তো আমি এভাবে ভিডিও নাও করতে পারি, কারণ এখানে কোন তার কী কাজে ব্যবহার হচ্ছে সবাই জানে। আমি একটা কমেন্ট পেয়েছিলাম, দেখলাম যে লেখছে এসব সবাই জানে। যাই হোক, তারপরেও আমি এটুকু হালকার পর জানালাম, যেহেতু সবাই জানে। কমেন্টে আমাকে জানাবেন যদি সবাই জানেন, তাহলে আমি এই ধরনের ভিডিও আর করব না। তো আমরা যে তারগুলো ছিঁড়া আছে এগুলো
স্যালাইনের পাইপ দিয়ে আটকায় দেবো। আর যে তারটা এখান থেকে ছিঁড়ে আছে সেগুলো আমরা এই পাশ থেকে দেখে কতদূর থেকে ছিঁড়ে আছে দেখে লাগাবো।